তো ভয়েস দিতে দিতে আমার মতো কে রান্না দেখে আবার যে খেয়ে এসে ভয়েস দিচ্ছ, তো আমি ভয়েস দিতে দিতে এমন হয়েছে এই মাংসটা রান্না করা দেখে আমি আবার খেয়ে আসছি, খেয়ে এসে আবার ভয়েস দিচ্ছি। তো কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। প্রতিটা দিন রান্ধনের ভিডিওই দিচ্ছি। তো আজকে আমি চিকেন রান্না করছি। তো আমার মেয়ে গরুর মাংস পছন্দ করে, তো গরুর মাংস এত খাওয়া হবে না, এই জন্য চিকেনই রান্না করছি। তো সকল রকমের মশলা দিয়ে ঝাঁকানাকা করে মেখে যে চিকেন রান্না করছি। সবাই রান্না জানো তোমরা, অত ঢং করে বলতে হবে না, কারণ আমার চেয়ে তোমরাই ভালো রান্না জানো। তো রান্না একটা শিল্প, একটা আর্ট, সবাই সবার মতো রান্না করে, আমি আমার মতো রান্না করি, তোমরা তোমাদের মতো রান্না করো। তো মাশাল্লাহ আমার চিকেন এই দেখো হয়ে গেছে। এটা হচ্ছে যে ঝোল হবে না, একদম ভাজি ভাজি হবে। এটা হচ্ছে ব্রয়লার মুরগি ছিল আমাদের মায়ের বাড়িতে পুষা, ব্রয়লার বলে না, বাড়িতে হচ্ছে পুষা, কিন্তু দেশি না, বাচ্চাটা কিনা ছিল। যে এখন মুরগির বাচ্চা বিক্রি করছে অনেকে গ্রামে শহরে, দেখছো তোমরা, সেটাই হচ্ছে রান্না করলাম। তো তারপরে এই যে আমার ফাইনাল টাচ যেটা ভাজা জিরে গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। তো এটা আমার সিক্রেট মশলা, এটা দিলে সেই সুন্দর সৈরভ হয়, এই জন্য এটা আমি দিয়ে দিনু। তারপরে আর একটু নাড়াচাড়া করে খাবো। তো এটা দেখে আমার জিভে জল চলে আসছিল। তারপরে যে খেয়ে আসছি বন্ধুরা, খেয়ে এসে আবার ভয়েস দিতে লাগছি। ভয়েস দিতে লাগছে যে কারখানা হয়, কাণ্ড হয়, তো ওটা একদিন ভিডিও করে তোমাদের দেখাতে হবে। তারপরে একটু কুচু 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 করে তরমুজ কেটে নিচ্ছিলাম। এটা আমার হচ্ছে রোজার রান্না বাড়ি। তারপরে আমি যেটা রোজার মধ্যে দই চিড়া খাই সেটা বানিয়ে নিচ্ছিলাম, ইফতারের পরে এটা বানাচ্ছিলাম, কারণ আমি তরমুজ খেজুর দিয়ে ইফতার করছি। এটা এখন আমি খাবো, ভাতটা খাবো না, পরে খাবো। তো প্রথমে ভেজানো চিড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব টক দই। এই দিচ্ছি না কেন, দে তাড়াতাড়ি। এই তো টক দই, সরি, টক দই না, এটা হচ্ছে গুঁড়া দুধ। কি বলবো, কারণ আমি বসে থেকে আরামে ভয়েস দিচ্ছি, কখন কোনটা দিছি মনে নাই। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম, তারপরে খেজুর কুচি কুচি করে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব টক দই। শালা টক দই আসছে না কেন। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম কি, আয় তাড়াতাড়ি দিই, তারপরে দিয়ে দিলাম এটা হচ্ছে কি বলো তোমরা, এটা সবাই তো বলবে যে এটা হচ্ছে মধু। হ্যাঁ, এটা মধু না, তা আমি বললাম না এটা কি, এটা মধুই ধইরা নাও। তারপর টক দই কখন দিবে, মানে আমিই দিচ্ছি, আমার মনে নাই, কি একটা কাণ্ড আল্লাহ। তো তারপরে সুন্দর করে নাড়ু চাড়ু করে নিলাম, নাড়ু চাড়ু করে নিয়ে তারপরে আমার এক কলে মনে হয়েছে যে আমি টক দই দেই নাই। এখন টক দইটা আমি মিক্সিং করে দিব। তো এইবার অবশ্যই টক দই দিব। দেখো বন্ধুরা, আমিই দিচ্ছি, আমিই ভয়েস দিচ্ছি, মনে নেই। এই দেখো চলে আসছে টক দই। টক দইটা দিয়ে আবার একটু নাড়ু চাড়ু করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে এটা হয়ে যাবে। এটা ডেজার্ট প্লাস টক দই, চিরা দই যেটাই বলো, টক চিরা দই মানে দই চিরা যেটাই বলো সেটাই হবে। এটা কিন্তু এককালে খেতে সেই মজা, আর রোজা থেকে এটা খেলে প্রাণটা জানটা জুড়িয়ে যায়। তারপরে দিয়ে দেবো কি, ব্যানানা। তারপরে ব্যানানাটা দিয়ে দিলাম, এটা আমার মনেই ছিল না। তো এই তো কলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন খাবো। সেই মজা, সেই মজা, খেলে চলে আসো তোমরা তাড়াতাড়ি। তো এই দেখো হয়ে গেছে, সুন্দর করে একটু মানে সাজিয়ে দিচ্ছি। তো আজকে দই চিড়া খাওয়া পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।